আগের দিন আমরা কিডনির সম্পর্কে, কিডনি কত সাইজের হয়ে থাকে, কিডনির ওয়েট, হাইট, লেন্থ এই সম্পর্কে পড়েছি। তো আজকে আমরা কিডনির ওভারভিউ করবো, যে কিডনির মধ্যে কি কি থাকে, কোথায় নেফ্রন থাকে। দিদি তো বলেছে যে নেফ্রন থাকে, নেফ্রন কোথায় থাকে না থাকে, এই সমস্ত কিছু সম্পর্কে আজকে আমরা পড়বো। এই স্ট্রাকচারটাই আমরা আজকে ডিটেলসে নিজেদের মতো ভাবে পড়বো। তাহলে আমরা মানে আমাদের ধারণা হয়ে যাবে কিভাবে কোথা থেকে কি হয় না হয়। তো আজকে আমরা পড়বো হচ্ছে রেনাল সিস্টেমের পার্ট 3 যেটা আছে সেটা কিডনি সম্পর্কে পড়বো। তো আমি তোমাদেরকে যে ছবিটা দেখালাম ওই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা পার্ট 3টা পড়বো। একদম আউটার, একদম যে আউটার যে লেয়ারটা থাকে, একদম আউটার এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ না, এই যে একদম আউটার লেয়ারটা, একে বলা হয় ক্যাপসুল। রেনাল ক্যাপসুল, কর্টেক্স কিন্তু না, ক্যাপসুল। এটা হচ্ছে একদম আউটার যেটা লেয়ার থাকে, এটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। তারপরে দেখো একটা ব্লু কালারের করেছি, এটা হচ্ছে রেনাল কর্টেক্স। এই যে ভিতরে যে আমরা অরেঞ্জ কালারেরটা করেছি এটা হচ্ছে মেডুলা। ব্যাস, আমি তিনটে জিনিস বুঝলাম, রেনাল কর্টেক্স, মেডুলা, আর বাইরে একদম আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে ক্যাপসুল। ভালো কথা দিদি, আমরা ততদিন ক্যাপসুল পড়িনি। তো এই ক্যাপসুল হচ্ছে একদম আউটার মোস্ট আর টাফেস্ট লেয়ার, একদম আউটার মোস্ট আর টাফেস্ট লেয়ার। এটার কি কাজ? এ আমাদের কিডনিকে একটা শেপ প্রোভাইড করে। তাহলে কি বললাম, এর কাজ কি? আমাদের কিডনিকে একটা শেপ প্রোভাইড করে। এক সেকেন্ড, মুছেই গেল যখন মুছেই দিই। এটা হচ্ছে, যদি আমি ক্যাপসুল পড়ি, ক্যাপসুল হচ্ছে একদম আউটার মোস্ট আর টাফেস্ট লেয়ার। আউটার মোস্ট টাফেস্ট লেয়ার এ আমাদের কি করে? আমাদের কিডনিকে শেপ প্রোভাইড করে, যে কিডনির যে শেপ, বিন শেপ, ওটা মেনটেন করতে হেল্প করে। তো এটা হচ্ছে আমাদের ওর কাজ। ভালো কথা, আমি কি জানলাম? যেটা একদম আউটার মোস্ট লেয়ার, এটা আমাদের টাফেস্ট লেয়ার, এটা আমাদের কিডনিকে শেপ প্রোভাইড করে। তো এবার আউটার মোস্ট সবসময় জানো যে আউটার মোস্ট আমাদের বাড়ির যেমন কালার আমার বাড়ির দেওয়ালকে প্রোটেক্ট করে, তেমনি কিডনির এই স্ট্রাকচারটা, এই পার্টটা আমাদের কিডনিকে প্রোটেক্ট করে যে আঘাত থেকে, আউটার যে ইনজুরি ওগুলো থেকে। তাহলে মেন কি কি কাজ? প্রোটেকশন, এটা আউটার মোস্ট লেয়ার, এটা আমাদের কিডনিকে সেফ প্রোভাইড করে, আর টাফেস্ট লেয়ার। এই চারটে সম্পর্কে জানলে হয়ে যাবে। ক্যাপসুল আমি বুঝে গেলাম, ব্যাস। এরপরে ক্যাপসুলটা বুঝে গেলে এরপরে আমি পুরো পার্টটা পড়িয়ে তারপর আবার ডিটেলসে একটা একটা করে বলবো। ক্যাপসুলটাকে বলে দিলাম। আর হ্যাঁ, ক্যাপসুল অ্যাভাসকুলার হয়, অ্যাভাসকুলার মানে কোনো ব্লাড সাপ্লাই হয় না, ব্লাড হয় না, ব্লাড সাপ্লাই এই লেয়ারে হয় না, অ্যাভাসকুলার লেয়ারে এটা একটা, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুল হলো, সরি, এরপরে হচ্ছে কর্টেক্স। ধরো আমার ক্যাপসুল বাইরের লেয়ারটা কমপ্লিট, এবার আমরা কর্টেক্স করবো। তো কর্টেক্স এটা, দাঁড়াও আমি একটু ভালোভাবে আঁকি তাহলে তোমরা জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেন মেডুলা, এরপরে হচ্ছে এরকম পিরামিড লাইক স্ট্রাকচার থাকে।
আমার পিরামিড হচ্ছে না, যাই হোক এরকম পিরামিড লাইক স্ট্রাকচার থাকবে। এই স্ট্রাকচার গুলো একটা মেজর স্ট্রাকচারের সাথে যুক্ত থাকে। আমি বোঝাচ্ছি। তো ফার্স্টে কর্টেক্স হলো, সরি ক্যাপসুল হলো, কর্টেক্স হলো, মেডুলা হলো, এইগুলো হচ্ছে রেনাল পিরামিড বলে, এগুলো হলো। তো আমি পরপর বোঝাচ্ছি, আমার ছবিটা তো ভালো হচ্ছে না, হাতে করে তো করছি। তো এরপরে হচ্ছে কর্টেক্স। আচ্ছা, আমি আর কিছু আঁকছি না, এখন শুধু কর্টেক্স আসছে, আগে পরে কিছু না। এটা আমার রেনাল কর্টেক্স যদি হয়, এই কর্টেক্স এর কাজ কি? এটা হচ্ছে আমাদের আউটার ফাংশনাল লেয়ার। আমাদের এতক্ষণ যেটা ক্যাপসুল ছিল ওটা জাস্ট আউটার মোস্ট কভারিং, ওর কোনো ফাংশন ছিল না। কর্টেক্স হচ্ছে ফাংশনাল লেয়ার, আউটার যে ফাংশনাল লেয়ার সেটা হচ্ছে কর্টেক্স। ভালো কথা, এটা রেডিশ ব্রাউনিশ কালারের হয়। এরপরে কিডনির যে নেফ্রন, নেফ্রন দিদি, নেফ্রন দিদি, নেফ্রন, নেফ্রন কোথায় থাকে, নেফ্রন কোথায় থাকে? বেশিরভাগ নেফ্রনই এই কর্টেক্স রিজিয়নে থাকে। কর্টেক্স রিজিয়নে নেফ্রন গুলো প্রেজেন্ট থাকে। বোঝা গেছে? কর্টেক্স। এরপরে কর্টিক্যাল নেফ্রন আছে, জাক্সট্রামেডুলারি নেফ্রন আছে, ওসব বাজে কথা, ওসব পরের কথা। এখন আমি শুধুমাত্র জানবো যে এই পোর্শনটাই মেডুলার, সরি কর্টেক্স পোর্শনটাতে হচ্ছে যে যেগুলো আমাদের নেফ্রনের, বেশিরভাগ নেফ্রন এই কর্টেক্স পোর্শনে থাকে। এখানে আর কিচ্ছু জানা নেই। এরপর আমরা মেডুলা পড়বো। ধরো এটা আমার মেডুলা। মেডুলা কি? মেডুলা হচ্ছে যে কর্টেক্স এর পরে থাকে। এই মেডুলার যে জায়গা, এখানেই হচ্ছে আমাদের রেনাল পিরামিড গুলো থাকে। ঠিক আছে? এই যে রেনাল পিরামিড গুলো এই জায়গাটাতে থাকে। টোটাল 8 থেকে 18টা পিরামিড একটা কিডনিতে থাকতে পারে। 8 থেকে 18টা পিরামিড পিরামিড এই কিডনিতে থাকতে পারে। এই যে দুটো পিরামিড, এই একটা পিরামিড, এই একটা পিরামিড, এর মাঝের এই স্পেসটাকে বলা হয়ে থাকে রেনাল কলাম। রেনাল কলাম। এই যে কিডনির এই পোর্শনটাকে বেস বলে, এই যে যেটা বেস, আর এটা হচ্ছে অ্যাপেক্স, এই উপরের দিকে পোর্শনটাকে অ্যাপেক্স বলে। আর এই অ্যাপেক্স পোর্শনে একটা হোল মতো থাকে যাকে প্যাপিলি বলে। প্যাপিলি বলে, এটা অ্যাপেক্স বেস বলে, এটা অ্যাপেক্স বলে। এই অ্যাপেক্স রিজনে একটা হোল মতো থাকে যেখান থেকে ইউরিনটা ড্রেন হয়, তাকে বলা হয় তাকে প্যাপিলি। ঠিক আছে? এই প্যাপিলি দিয়ে ইউরিনটা হচ্ছে কি যে আমাদের মাইনর ক্যালিক্সে আসে। এই যে পিরামিড গুলোকে রেনাল পিরামিড বা রেনাল লোবও বলা হয়। আর আমি বললাম না আগে যে কিডনির মধ্যে যে নেফ্রন থাকে, কিছু নেফ্রন হচ্ছে যে এতে থাকে, কর্টেক্সে থাকে। তো জাক্সট্রামেডুলারি যে নেফ্রন আছে, আমি পড়াবো, যখন নেফ্রন পড়াবো বুঝতে পারবে। জাক্সট্রামেডুলারি নেফ্রন গুলো এই মেডুলা পরিচ্ছন্নেও থাকে। তাহলে মেডুলা সম্পর্কে আমরা কি কি জানলাম? মেডুলা, মেডুলা হচ্ছে যে কর্টেক্সের ভিতরের লেয়ারটাকে বলে মেডুলা। মেডুলার এখানে 8 থেকে 18টা পিরামিড বা লোব থাকে। দুটো লোবের মাঝের পোর্শনকে কলাম বলে। এই যে পিরামিড, এই পিরামিডের এই দিকের স্ট্রাকচারটাকে বেস, এইদিকে অ্যাপেক্স বলে। আর এই অ্যাপেক্স রিজিয়নে একটা হোল মতো থাকে যার মাধ্যমে ইউরিন ড্রেন হয়ে মাইনর ক্যালিক্সে যায়। এটুকুনি বুঝলাম। দিদি মাইনর ক্যালিক্সে যায় মানে সব বোঝাবো, আগে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার বোঝো। এরপরে মাইনর ক্যালিক্স, এই যে আমার পিরামিড গুলো ড্রেন হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে, সেকেন্ড। এই যে স্ট্রাকচারটা যেখান থেকে আমাদের ড্রেন হচ্ছে, এরপর এখানে মেজর ক্যালিক্স আছে। এই পোর্শনটাকে বলে, এই যে পোর্শনটাকে বলা হয়ে থাকে মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স এটা হচ্ছে ছোট ছোট, দেখো এই যে জায়গাটা কাপের মধ্যে না, ছোট ছোট কাপ লাইক স্ট্রাকচার, একে বলা হয়ে থাকে মাইনর ক্যালিক্স। এ কি করে? পিরামিড থেকে ইউরিনটা এখানে আসে, রিসিভ করে, এরপর এখান থেকে আবার মেজর ক্যালিক্সে যায়, এটাই কাজ, আর কিছু না।
এরপরে হচ্ছে মেজর ক্যালিক্স, এই পোর্শনটাকে মেজর ক্যালিক্স বলে। এর কি কাজ? এটা দেখো লার্জ কাপ লাইক, যখন আমি তোমাদেরকে মেন ছবিটা দেখাবো এখানে তো আবার কাপের মতো হয়নি, মাইনার ক্যালিক্স থেকে এখানে কালেক্ট করে এর আবার কি কাজ, এখান থেকে হাইলাম সরি পেলভিস পোর্শনে পাঠিয়ে দেয়, রেনাল পেলভিসে পাঠিয়ে দেয়, আর কিচ্ছু না। ব্যাস। অনেক এখানে আমার হচ্ছে যে দেখো আমার টোটাল 8 থেকে 18টা পরিমাণে পিরামিড আছে, তার মানে 8 থেকে 18টা মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স ছিল, আর অনেক মাইনর ক্যালিক্স গুলো একসাথে একটা মেজর ক্যালিক্স এর সাথে যুক্ত হয়, তাহলে মেজর ক্যালিক্স 2 থেকে 3টে মেজর ক্যালিক্স থাকে। বোঝা গেছে? আবার বলছি, কি বললাম, পিরামিড জানি আমরা, পিরামিড কটা থেকে 8 থেকে 18টা। তো পিরামিডের সঙ্গে সঙ্গে মাইনর ক্যালিক্স গুলো থাকে, মাইনর ক্যালিক্স আবার যুক্ত হয় মেজর ক্যালিক্স এর সাথে। তো একটা কিডনিতে 2 থেকে 3টে মেজর ক্যালিক্স থাকতে পারে, এখানে আর কিছু বলার নেই। এরপরে হচ্ছে কি যে পেলভিস, এই যে পেলভিস হচ্ছে যে একদম ফানেলের মতো একটা স্ট্রাকচার, ইউরিন রিসিভ করে এখান থেকে ইউরেটারে পাঠিয়ে দেয়। ছবিটা দেখাচ্ছে, বুঝতে পারবে। দেখো এই যে বাইরে দেখতে পাচ্ছ, দাঁড়া, একদম বাইরের যে একদম দেখো সাদা মতো একটা কভারিং মতো আছে, এটা ক্যাপসুল। এরপরে দেখো ক্যাপসুলের এইদিকে একটা লেয়ার আছে, আমার হয়তো বোঝানো যাচ্ছে না এটা ভালো করে, তো দেখো তাও এই পোর্শনটা আমি দেখানোর চেষ্টা করছি। একদম বাইরের যে পোর্শনটা আছে ওটা হচ্ছে যে ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে দেখো সাদাটা কভারিং করার পরে আর একটা লেয়ার আছে, এই যে এটা হচ্ছে আমাদের কর্টেক্স। এরপরে এই পোর্শনটা মেডুলা, মেডুলার এখানে দেখো কিডনির যে মেডুলার যে পোর্শন, এখানে দেখো আমাদের পিরামিডের মতো কিছু স্ট্রাকচার আছে, যাকে বলা হয় রেনাল পিরামিড। রেনাল পিরামিডের পরে এই জায়গাটা হচ্ছে রেনাল মাইনার ক্যালিক্স, অনেক মাইনার ক্যালিক্স, এই দেখো এই জায়গাগুলো মাইনার ক্যালিক্স, অনেক মাইনার ক্যালিক্স মিলে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে এখানে রেনাল পেলভিক, আর এই জায়গাটা হচ্ছে হাই। বোঝা গেছে? দেখো এরপরে হচ্ছে যেটা পড়ালাম ওটাই লেখা আছে ক্যাপসুল, আউটার মোস্ট টাফেস্ট লেয়ার, প্রোটেক্ট করে, সেফ প্রোভাইড করে, কর্টেক্স ফাংশনাল রেডিশ ব্রাউনিশ কালার, নেফ্রোটিক পার্ট প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে ইনফেরিয়ার পার্ট, মানে কর্টেক্স এর ইনফেরিয়ারে থাকে। 8 থেকে 18টা পিরামিড, এগুলোই, আর কিছু না। এছাড়া হচ্ছে কি যে এই পার্টটা পেলভিসে দেখে নিও, মানে পুরোটা ব্যাক, এইটুকুনি হচ্ছে যে পুরো আমাদের কিডনি স্ট্রাকচার কমপ্লিট। এর পরের দিন থেকে আমি কিডনির ফাংশন পড়াবো। থ্যাংক ইউ।